আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের লেকচার ফোরে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের বিগত ক্লাসগুলো করেছেন তারা জানেন যে আমরা কী নিয়ে আলোচনা করছি। আমরা এইচএসসির হায়ার ম্যাথের প্রথম পত্রের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে আলোচনা করেছি। এর ইতিপূর্বে 3টি লেকচার অর্থাৎ 3টি ক্লাস আমরা সম্পূর্ণ করেছি। তার এই ধারাবাহিকতায় আজ আমরা 4 নম্বর লেকচারে পদার্পণ করেছি। আজ আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। বিগত ক্লাসে আপনাদেরকে অবশ্য গাণিতিক সমস্যাগুলো আমি রূপন্তী প্রকাশনী বই থেকে সিরিয়াল অনুযায়ী সমাধান করছি। যাদের রূপন্তী নেই, অন্য বই রয়েছে, তাদেরও কোনো সমস্যা নেই, আপনারা আলোচনা দেখতে থাকুন। আর আমি আপনাদের কিছু কাজ দিয়েছিলাম রূপন্তী বইয়ের 1, 2, 3 নম্বর প্রশ্নগুলো করার জন্যে। আর অনেকেই 1, 2, 3 করার পরেও 4, 5, 6 অনেক ধরনের ম্যাথ করে ফেলেছে এবং অনেকের কিছু স্টুডেন্ট বিশেষভাবে অনুরোধ করেছে যে স্যার 4 নম্বরের ম্যাথগুলো যদি একটু আপনি করে দিতেন তাহলে ভালো হতো, আর কি তাদের বুঝতে সুবিধা হতো। তো চলুন কথা না বাড়িয়ে আমি 4 নম্বরের কিছু ম্যাথ করে দিই, হ্যাঁ, এবং আপনারা দেখতে থাকুন। আমাদের আলোচনাগুলো কিন্তু আমরা বেসিক আকারে এগোচ্ছি। তো 4-এ যে বিষয়গুলো দিয়েছে একটু বলে ফেলি, কথা না বলে চলে যাই। আর যারা আজকে নতুন, অবশ্যই বলার কিছু নেই, ক্লাসটি দেখবেন এবং একটু কষ্ট করে পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন। তো ঠিক আছে, আমরা ম্যাথে ফিরে যাই। 4 নম্বরে বলেছে গুণফল নির্ণয়। কি? গুণফল নির্ণয় করো। এখানে এটাতে 4 নাম্বারই রয়েছে তা না, এটা যে কোনো নাম্বারই হতে পারে যার বই, এটা কোনো সমস্যা নেই। মেন কথা আমরা গুণফল নির্ণয় করব। কীরকম? একটি ম্যাথ দেওয়া আছে এরকম যে এটার গুণফল বলছে C1 C2 C3, আর তার সাথে গুণ, মানে এখানে কেউ নাই বলতে গুণ দেওয়া আছে এরকম D1 D2 D3, এটা দেওয়া। এই দুইটার আমাদের গুণ করতে বলছে 4 নম্বরে আর কি। এখন 4 হোক বা যে কোনো হোক, আমরা ধরলাম এটি একটি ম্যাথ, ঠিক আছে। শিক্ষার্থীরা এটাকে অনুরোধ করেছে এগুলো একটু করে দেওয়ার জন্য, তো এটা আমরা গুণ করব। তো গুণ করার শর্ত কি এটা আপনাদের মনে আছে? গুণ করার শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তাহলে এখানে কলাম কয়টা? 3টা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। এখানে সারি কয়টা? 1, 2, 3টা। তাহলে গুণন করা যাবে। এগুলো কিন্তু আমরা একদম বেসিক আলোচনাগুলোতে, বেসিক যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু এগুলো বলেছি যে গুণ করার শর্তই হলো কি, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এখানে 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3টা, তাহলে গুণ করা যাবে। কিন্তু গুণটা হবে সারির সাথে কলামের। তাহলে আসুন সারির সাথে কলামের গুণটা করে ফেলি। কীরকম? বিষয়টা এরকম, এটা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ C1টা D1-এর সাথে গুণ হবে, অর্থাৎ এরকম C1 D1, যত মান জানি না, সংখ্যা নয়। C2টা যাবে এটার সাথে, কিন্তু এরা পরস্পর যোগ হবে আবার। তাহলে কি C2টা যাবে কার সাথে? D2-র সাথে। আর এইটা পরেরটার সাথে, অর্থাৎ C3 যাবে D3-র সাথে। কিন্তু এইগুলো যদি সংখ্যা হতো, সব মিলে কি হতো? একটা উপাদানে পরিণত হতো। অর্থাৎ এটি হলো আমাদের আনসার। কথা কি ক্লিয়ার? এটি আনসার। কারণ আমাদের তো প্রত্যেকটা উপাদান হয়ে একটাতে পরিণত হবে, মানে একটা সারি এবং একটা কলাম মিলে যে কাজটি হলো সেটি একটি এলিমেন্টে অর্থাৎ উপাদানে পরিণত হবে, মানে এটি আনসার। ওকে, ঘাবড়ানোর কিছু নেই। তো একই রকমভাবে আসুন আরও কিছু ম্যাথ করি। যারা শিক্ষার্থীরা বলেছে এগুলো তাদের বলে একটু সমস্যা হয়েছে, করে দিলে ভালো হতো, তাহলে তাদের সুবিধার জন্য করে দিচ্ছি। A2 B3 C4, এটার সাথে গুণ করতে হয়েছে আমাদের এক্স ওয়াই জেড। আবারও বলি, দেখুন এটা যে আমরা গুণ করব, তো গুণের শর্তটা কি? এটা যে দুইটার মধ্যে গুণ করব, শর্ত হলো এটার কলাম সংখ্যা 3টা, দ্বিতীয়টির সারি সংখ্যা 3, তাহলে গুণ করা যাবে। কলাম বলতে যে উপর থেকে নিচ, সারি বলতে পাশাপাশি, এইভাবে। কথা ক্লিয়ার? কলাম হলো যে দাঁড়িয়ে আছে, আর এটা হলো এইভাবে করে, এগুলো হলো সারি। তো আসুন, তাহলে এটির কলাম সংখ্যা 3, সারি সংখ্যা 3, তাহলে অবশ্যই গুণ করা যাবে। এখন গুণটা হবে সারির সাথে কলামের, তাহলে সারির সাথে কলামের এ যাবে এক্সের সাথে এক্স স্ব অবস্থানে, বি যাবে ওয়ার কাছে, তাহলে হবে বি ওয়াই, সিটা যাবে জেড এর কাছে প্লাস সি
জেড। এখন এই সারিটা দ্বিতীয় একটা কলামকে নেবে, কিন্তু দ্বিতীয় কলাম আছে নেই, তাহলে এই সারির কাজ শেষ। তাহলে আমরা আসবো দ্বিতীয় সারিতে, তাহলে দ্বিতীয় সারি নিচে লিখতে হবে, দ্বিতীয় সারিটা ওই কলামকে নেবে। তাহলে 2টা এক্সকে নিল স্ব অবস্থায় 2x, 3টা যাবে ওয়াইয়ের কাছে হবে 3y, 4টা যাবে জেডের কাছে, তাহলে কী হবে 4z। জাস্ট শেষ। এগুলো তো সংখ্যা না, অক্ষর। যে সংখ্যা হতো তাহলে যোগ বিয়োগ করে যা হতো সেটাই হতো অ্যান্সার, এখানে এটাই অ্যান্সার। কি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি বোঝা যাচ্ছে? ওকে ওকে গুড। আরেকটা ম্যাথ করি দেখি, যেহেতু আপনাদের সমস্যা। দেখি 3 নাম্বারটা 4-এর 3, এগুলো আপনাদের বইয়ে 4 হতে পারে বা যে কোনো অঙ্ক হতে পারে, সমস্যা নেই। তাহলে দেখি এই দুটোর গুণফল করব এখন আমরা, যে কি ax by cz, এটার সাথে গুণ করতে হবে আমাদের। কি বিশাল সংখ্যা দিয়েছে, লিখি 2 3 4 5 6 7 8 9 10, 8 9 10। ও দেখা যাচ্ছে না, না একটু কাজ করিনি, এই এবার দেখা যাচ্ছে আশা করি। তো এটা আমরা এখন যে গুণ করব, একদম সিম্পলভাবে বিষয়টা দেখি। গুণ করার নিয়মটা কি? গুণ করতে গেলে আগে দেখতে হবে সারি কলাম একই কি একই কিনা। প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি, এটার কলাম কয়টি? 3টি, এটার সারি কয়টি? 3টি, তাহলে গুণ করা যাবে। কিন্তু গুণটা হবে সারির সাথে কলামের। তাহলে এ যাবে 2-র কাছে, বলে ফেলুন কত হবে 2a, বিটা যাবে 3 কাছে পরের উপাদান 3b, সিটা যাবে 4 এর কাছে, তাহলে 4c। এই মিলে একটা, এটাই আবার দ্বিতীয় কলামকে ধরবে, যত দ্বিতীয় কলাম আছে একটু গ্যাপ হবে, তাই দ্বিতীয় কলাম a 5, 5a, বিটা এখানে বলে ফেলুন 6b, c। খুবই ইজি ইজি ইজি। এটা আবার পরেরটাকে ধরবে না, হ্যাঁ আরও একটা আছে, তাহলে একটা কাজ করতে হবে। আসুন, এটা 8কে ধরবে, তাহলে কী হবে 8, এখানে গ্যাপ হবে 8a 9b প্লাস 10c। ওকে, যদিও আমার এখানে আসছে না, ওকে এটা। তো এবার পরেরটা, দ্বিতীয়টা যখন এটাকে ধরবে, বলেন বলেন কত হবে 2x 3y 4z। অর্থাৎ এইভাবে করে যাবে আর এইভাবে করে নামবে, প্রথমটা প্রথমে, দ্বিতীয়টা দ্বিতীয়, তৃতীয়টা আরও নিচে। তাহলে এটা আবার এটাকে বলেন 5x 6b, 6b তো না y 7z। এটা খুবই সহজ, 8x 9y 10z। এই হলো ঘটনা। কথা কি বুঝে গেছে? এটি হবে আমাদের আনসার। ওকে, কারণ এগুলো তো আর যোগ বিয়োগ হচ্ছে না, কারণ এগুলো যদি যোগ বিয়োগ হতো, সংখ্যা হতো, তাহলে একটু কমে আসতো, এলিমেন্ট বের হতো। তো প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা কি বুঝা গেছে? এগুলো হলো গুণ। এইটাই বলে এক একজনের সমস্যা ছিল। দেখ, সমস্যা প্রবলেম থাকতে পারে, প্রবলেম থাকলে সেগুলো বলবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব বিষয়গুলোকে এক্সপ্লেন অর্থাৎ ব্যাখ্যা করে দেওয়ার। ওকে, ক্যামেরাটা ঠিক করে নেই। ওকে, তাহলে এই গেল আমাদের 4-এর সমস্যা। ওকে, 5 নাম্বারেও কিছু গুণ করতে বলেছে, যেরকম কি একটু বলি। এর একটা ভ্যালু দেওয়া আছে 5 নাম্বার ম্যাথে, দেওয়া আছে হলো 3 5, আর বির ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালুটা লিখে ফেলি, বির ভ্যালুটা মজা, 2 4 6 8 9 13। ওকে, এই ভ্যালুগুলো দেওয়া আছে, খুব ভালো করে দেখি বিষয়টি। এখন 5 নম্বরে বলেছে এবি বের করতে। কি বলেছে? এবি, এবি, এ বি। তাহলে আসুন এবি করি। এ কত? 3 5, আর তার সাথে গুণ করব বি, বি এ যে বসাচ্ছি 2 4 6 8 9 13। ওকে, এখন গুণ করা যাবে কিনা সেটা দেখতে হবে, কিন্তু বিষয়টি আগে গুণের প্রথমেই দেখতে হয় সেটা গুণ করা যাবে কি না। তাহলে দেখি, এটা কলাম কয়টি? 2টি, এটা সারি কয়টা? 2টা, তাহলে গুণ করা যাবে। তাহলে আসুন গুণ করে ফেলি। এটা যাবে এটা, তাহলে 3 দুগুণে 6, 4 5 20, মিলে একটা। এটাই আবার পরেরটাকে যখন ধরবে, পরের কলমকে তখন একটু স্পেস দিয়ে লিখতে হবে। তাহলে এটা পরেরটাকে বলেন 3 6 18 5 8 40। এটাই আবার পরের কলমটাকে যখন ধরবে, 3 নং কত? 27, আর 5 আর 13 কত হবে বলুন? 5 13 কি 65? হ্যাঁ, 5 13 65।
দ্বিতীয় কোনো সারি আছে যে দ্বিতীয় আরেকবার ধরলে নিচে হতো? নেই, তাহলে নেই, দরকার নেই। তাহলে এখন অ্যান্সারটা কি আসতেছে, এটা যোগ করলে কত হচ্ছে বলে ফেলুন। 26, এটা কত আসতেছে? 58। গুড। এটা কি একদম ইজি লাগতেছে আমার কাছে, আপনাদের কাছেও আশা করি ইজি লাগতেছে, তাই কি না? এটাই হলো তখন হবে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি বুঝেছেন যে প্রসেস জানবো, প্রসেস আকারে আমাদের ক্যালকুলেশন করে ফেলতে হবে। ওকে। আরেকটা ঘটনা, 5 নম্বরে শুধু এবি বলে নাই, 5 নম্বরে বলেছে বিএ করতে, বিএও বের করতে বলছে, বিএ। তাহলে একটু ব্যাপারটা দেখি, বির মানটা কত? বির মানটা হলো 2 4 লিখছে। এটা একটু তাড়াতাড়ি করে লিখছি, লেখা খারাপ হচ্ছে, কিছু মনে করার নেই, আশা করি আপনারা বুঝে নিচ্ছেন। তার সাথে আমরা এ গুণ করছি, আগে বির মান বসালাম, তারপরে এখন এর মান বসাবো। এর মানটা আমাদের ছিল 3 5, এটাও নির্ণয় করতে বলছে। খুব ভালো কথা। অনেকে কী করবে, এভাবে করে গুণ করা শুরু করবে। নো, একটু দেখেন এখানে কলম কয়টি? 3টি, আর এখানে সারি কয়টি? 1টি। তাই এটার কলাম 3টা, তাহলে এটার সারিও হইতে হইতে কয়টা? 3টা, তাহলে গুণ করা যেত। যেহেতু এটার কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান না, এটার কলাম কয়টা? 3টা, আর এটার সারি কয়টা? 1টা, তাহলে এই দুইটা কি সমান? সমান না। যেহেতু প্রথমটির কলাম সংখ্যা, দ্বিতীয়টির সারি সংখ্যা সমান নয়, সুতরাং এটি গুণন অযোগ্য, মানে গুণনযোগ্য নয়, গুণনযোগ্য নয়, মানে গুণই করা যাবে না, করবো তো পরের কথা। তাহলে ক্লিয়ার, বিয়ে এখানে নির্ণয় করা যাবে না। এগুলো দেখতে হবে, এগুলো কিন্তু এমসিকিউ, এই ব্যাপারে অনেক কিছু দেওয়া থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কী হলো, 5 নম্বরের ম্যাথের বিষয়টি আপনাদের একদমই ক্লিয়ার, কোনো সমস্যা হওয়ার কথা না। তো এরপরে যদি আমি রূপন্তী বইয়ের 6 নম্বর ম্যাথগুলো যদি দেখি, 6-এর আমার মনে হচ্ছে না কোনো কিছু করে দিতে হবে, এগুলো আপনারা পেরে যাবেন যেহেতু এতক্ষণ আলোচনা করলাম। তাহলে 6 নিজেরা করবেন, তারপরেও সমস্যা থাকলে বললেন। 7 করবেন, 7ও নিজেদের মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা নয়, পারার কথা। তবে তারপরেও 7-এর একদম সর্বশেষ, অর্থাৎ 7-এর 4 নম্বর ম্যাথটি সম্পর্কে অনেকে বলেছে, স্যার এটা একটু করে দিলে বা বুঝিয়ে দিলে ভালো হতো, যে 7-এর 4 নম্বরটা বলে দিলে বা করে দিলে, তাহলে 7-এর বাকিগুলো আমাদের জন্য একদম ইজি হতো। তো ঠিক আছে, আপনাদের কথাই রাখছি, তাহলে 7-এর 4 নম্বর অঙ্কটি করে দিচ্ছি, এটা অনুসারে 7-এর বাকিগুলো আপনারা করবেন। আসলে যদিও 7-এর 4 নম্বরটাও সহজ, খুব কঠিন বিষয় নয়। ওকে, আসুন। তো প্রিয় শিক্ষার্থীরা, 7-এর আইভি অর্থাৎ 4 নম্বর ম্যাথটি আমি এখানে আপনাদের সুবিধার জন্য আগে থেকে লিখে নিয়েছি। আমি ক্যামেরাটা ঠিক পজিশনে নিয়ে আসি। হ্যাঁ, এখানে আলো পড়ছে না, আচ্ছা দেখা যাচ্ছে আশা করি। যে এ একটি ম্যাট্রিক্স দেওয়া, বি একটি ম্যাট্রিক্স দেওয়া, বলছে এ এটা হলে এবং বি এটা হলে এ বি এবং বি এ নির্ণয় করো। ওকে, নির্ণয় করবো, এবং শেষে বলছে আবার এ বি ইজ ইকুয়াল টু নট বি এ। আসলে এই ম্যাথটি অনেকবার এসেছে, তো এই জন্যই হয়তো বা আপনারা আমার কাছে এটা এক্সপ্লেনেশন চেয়েছেন। তো যাই হোক, আসুন, খুব কঠিন না, ইজি, অবশ্য বিষয়টা ইজি। তাহলে সর্বপ্রথমে আমরা কি করব, এ বি বের করবো, তাই তো? তাহলে আপনাদের সুবিধার জন্য একবারে লিখে নিচ্ছি এখানে, অতএব এ বি অঙ্ক, এখানে সলিউশন। ওকে, কি কি দেওয়া আছে আর সব লিখছি না, সলিউশন করি। এ বি, তাহলে এর মানটা কি একটু লিখে ফেলি, 1 4 2 5 3 6 এটি, তার সাথে বি দেব, বি হলো 0 1 0 2 2 -1। এই দুইটা আমরা গুণ করব, তাই তো? তাহলে গুণ করব, ঠিক আছে, কিন্তু গুণনের প্রথম শর্ত কি বলুন? গুণনের প্রথম শর্তটাই হলো যে প্রথমটার কলাম সংখ্যা কয়টা? 3টা, এটার কলাম সংখ্যা, এটার সারি সংখ্যা কয়টা? 3টা, তাহলে গুণন করা যাবে। তাহলে আসুন, কিন্তু গুণ করব কি, সারির সাথে কলামে, এই সারিটা এই কলামের সাথে, তাহলে 1 যাবে 0-এর সাথে 0, 2টা যাবে 1-এর সাথে, দেখুন একদম খুবই ব্যাপার, 3টা যাবে 0-এর সাথে, এই যে ঘটনা শেষ। এটা আবার দ্বিতীয় কলামকে ধরলে একটু ফাঁকা স্পেস দিয়ে আরেকটা হবে, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3টা -1-এর সাথে, তাহলে -3। ক্লিয়ার কিনা? বিষয়গুলো কিন্তু খুব একটা কঠিন না। পরেরটা দেখুন, এটা যখন এটার দ্বিতীয় সারিটা এই কলামটাকে যখন নিবে, তখন 0, 5টা এটার সাথে, 5 6টা হয়ে যাবে 0, এটাও পরের সাথে, 4 দুগুণ হবে 8, 5 দুগুণ 10, 6টা এখানে -6। তাহলে অ্যাকচুয়ালি যে বিষয়টি আমরা পাবো, তাহলে এখানে কি পাচ্ছি একটু বলে ফেলুন, এখানে সংখ্যাগুলো কি আসতেছে একদম ইজিভাবে বলে ফেলুন। তো এখানে থাকবে 2, এখানে থাকতেছে 5, এখানে অলরেডি 1, তাহলে 5, এখানেও থাকতেছে 5, এখানে হচ্ছে 6 3, তাহলে 3 থাকবে। এটা কত থাকতেছে? 2 12। এই যে অঙ্ক হয়ে গেছে, আশা করি
এটাই হলো আমাদের কি আনসার। কথাটা কি বুঝতে পেরেছি? এটা অ্যান্সার বলতে এটা শুধু এ বি বের করলাম, এখন আমাদের কিন্তু বিও বের করতে হবে, তাই তো? তাহলে চলুন বিএটা বের করি। একটু আসুন এই সাইডে নিয়ে আসতেছি বোঝানোর জন্য। বি হতে বি, তাহলে বির মানটা লিখতেছি 0 1 0। আপনারা তো সকালে খাতা কলম নিয়ে বসেছেন, তাই তো? আমার সাথে তাল না মিলাতে হলে অবশ্যই ভিডিওটা একটু পজ করে দেখবেন, সমস্যা না, আগে দেখুন। তার সাথে এখন গুণ করব এ। এ হলো 1 4 2 5 3 6। ওকে, ও ক্যামেরাটা একটু ঠিক করে নেই, আরেকবার পজিশন। ওকে, তাহলে বি এর ব্যাপারটা এরকম না, বির মান বসেছে এর মানে। এখন আবারও বিও যদি আমরা বের করতে চাই, আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো বির কলাম সংখ্যা 2টা, এর সারি সংখ্যা 2টা। হ্যাঁ, তাহলে গুণ করা যাবে, এটা আগে দেখতে হবে যে গুণ করা যাবে কিনা। ওকে, গুণ করা যাবে। তাহলে এখন গুণটা করব, কি করব? সারির সাথে কলামের। তাহলে আসুন, 0টা 1-এর সাথে 0, 2টা এটার সাথে, কত হবে? 7 দুগুণে 8। এটা আবার পরেরটাকে যখন দেব ফাঁকা স্পেস হয়ে 0 5 দুগুণে 10। এটা আবার পরেরটার সাথে 0 6 দুগুণে 12। এই গেল প্রথমটির কাজ। পরে আবার এটার সাথে 1 1-এর সাথে 1, 2টা 4-এর সাথে 7 দুগুণে 8। এটাই পরের ঘটনা দেব 2 5 দুগুণে 10। এটাই পরে 3 6 দুগুণে 12। পরেরটা এটা তৃতীয় সারির কাজটা করি, 0 -4, কত হবে এটা? 0 -5 0 -6। এই ঘটনা। গুণ কি বুঝতেছেন? গুণ কিন্তু ইজি, কঠিন কিছুই না, আপনারা নিজেরাও করলে করতে পারতেন। এখন এটা যদি আমরা কাজ করি, এখানে থাকবে 8, এখানে থাকতেছে 9, এখানে থাকতেছে -4, এখানে থাকতেছে 10, এখানে থাকবে 12 -5, এটা থাকতেছে 12, এটা 15, এটা -6। এরকম কিনা আসছে? এখন একটু লক্ষ্য করি, এটা হলো বিএ, আর এইখানে আমরা যেটা পেয়েছিলাম এটা পেয়েছিলাম এবি। তাহলে এখন দেখুন, এটাও একটা আনসার, এটাও একটা কি আনসার, কিন্তু দেখুন এ বি আর বি এ কি একই হয়েছে? তখন লিখবেন, সুতরাং এ বি আর বি এ, দেখেন একটু, এই দুটা কি এক? এই মানটা আর এই যে এই মানটা কি এক না? তখন আমরা এখানে কি দেব? নট ইকুয়াল। এটাই প্রুফ বা সুট। ওই যে দেখাইতে বলছে না, এই যে দেখুন অঙ্কে আবার দেখাইতে বলছে যে এ বি আর বি এ কি নয়? সমান নয়। তাহলে সুতরাং এ বি আর বি এ কি সমান নয়, তাহলে এটা সুট। কথা ক্লিয়ার? কারণ আমাদের এ বির মানটা আর বি এর মানটা কি নয়? একই নয়। এটা হলো বি এর মান, এটা হলো এ বির মান। আমি যদি বিষয়টাকে হোল পুরোটাকে উঁচু করে দেখাতে চাই, তাহলে একটু বিষয়টা দেখি। ওকে ওকে ওকে, পুরো এটা আসবে না অবশ্য। ওকে, এই হলো ঘটনা। তাহলে এই ম্যাথটি কি বুঝতে পেরেছেন? আশা করি একদমই ক্লিয়ার। ওকে 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 ওকে, এখানে চলে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আপনাদের সমস্যার কথা আমাদের কমেন্টে জানিয়েছেন, এবং সেই অনুযায়ী আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করলাম। তো এখন আপনারা চাইলেই শুধু 7 9 8 9 অনেকগুলো ম্যাথ, 8 9 10, মানে পরবর্তীতে ম্যাথগুলো সকলগুলো বাসায় ট্রাই করবেন এবং নিজেদের বুদ্ধি খাটিয়ে করে ফেলতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকে, আবারও কমেন্ট বক্সে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপে ছবি তুলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওর নিচে, তো সে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন। পরবর্তী ক্লাসে আপনার সমস্যাটি হয়তোবা সমাধান করে দেওয়া হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সকলে ভালো থাকবেন। আর এটা বলছি যে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের এই চ্যানেলের কথা বন্ধুবান্ধবদের জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইকস কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আর বেশি কিছু বলছি না, সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।